আসেন আসেন, গরিবের 30 টাকার রাজ্য দেখে যান। ওই যে এটা, এখানে টাকা হয়। আসসালামু আলাইকুম। এই যে আমাদের গরমাজন আছেন, ওনারা হইছেন উদারত্ব মনের মানুষ, বড় মনের মানুষ। ওনাদের কাছে আমরা আসি, সামান্য অল্প কিছু টাকা দিয়ে থাকি, আমাদের অনেক অত্যন্ত উপকার হয়। আর উপকার হয় বলেই আমরা পড়ে আছি এই জায়গায়। এখানে থাকার মতো একটা জায়গা, বা এখানে আমাদের জন্য অত্যন্ত উপযোগী জায়গা। কারণ হলো কি, যারা রাত্রেবেলা কাজে যায়, তার রাত্রে একটা দিয়ে কাজে নামে, ওই মিন্তির কাজে নামে, ওই বলা হয় যে মিন্তির কাজ। ওই খাসি দিয়ে নামলে পরে খাসির ভাড়া মাজনরা নেয় 20 টাকা, থাকার জন্য নেয় 30 টাকা, মোট 50 টাকা নেয়। তেমন এখন হোটেলে যদি কাজে যাই, আজকে থাকতে চাইতো যে কাজ করে আমি হোটেলে ঘুমাবো, 300 টাকা হোটেল ভাড়া চলে যেত। আমি এখানে 4 বছর ধরে আসছি। আমি আপনার চানাচুরের ব্যবসা করি, এটা গটি গরম চানাচুর বেশি। নিরাপদ ইনশাল্লাহ, অবশ্যই নিরাপদ। এটা নিরাপদের কোনো কিছু না। তাহলে তো মনে করেন সংসারের আয় ব্যয়ের যে টাকাটা, সে খাইলে যাইতো 300, হোটেলে ভাড়া যাইতো 300, ওইভাবে 600 টাকা চলে যেত। এমন তো রাত্র আসে যে যাদের মনে করেন একটা পাইকার ধরা নাই, পাইকারের ঢাকা থেকে যখন পাইকারের মাল নিতে আসে, তাদের মাল টানলে কিন্তু ওনারা একটু টাকা বেশি পায়। আর যারা শুধু খাসি নিয়ে একলা একলা হাঁটাচড়া করে, তাদেরকে অনেকে আছে যে চিনে না, যেহেতু অপরিচিত, যার কারণে জিজ্ঞাসা করা হয় না। সে অল্প অল্প ক্ষুদ্র কয়েক টাকা রুজি করে। এমন মিন্তি আছে মনে করেন যে খাওয়ার টাকাটাও জোগাইতে পারে না। আর অনেকে আছে যে পাইকারের হাতে ধরা আছে, বলা আছে, ফোন নাম্বার আছে, যোগাযোগ আছে, তারা 2000 2500 টাকা রুজি করতে পারে। মনে হয় 2-2.5 টাকা যারা রুজি করতে পারে, বাড়িতে ক্ষেত খামার করতেছে, কেউ হাল চাষ জমি জমা করতেছে, সুন্দর করে চলতেছে, বিবি বাচ্চারে রাখতেছে ভালো সুখে। এন থেকে কাজ কাম করে যা ইনকাম করে, ওই ইনকাম দিয়ে তারা চলতেছে। ঘুম আলহামদুলিল্লাহ ভালোই হয়। গরম মনে করেন যে আমরা সাধারণ মানুষ, সাধারণ কষ্ট পরিশ্রম করে কাজ করে খাই। আমরা যদি গরমে চিন্তা করি, তাহলে তো বাল বাচ্চা তার ফালার মতো কোনো সম্ভব না। তাহলে ওইগুলো চিন্তাগুলো তার কাজে না করে আপনি এসি রুমে ঘুমাইতে হইব। তাহলে তো ভালো পরিবেশ খুঁজতে হইব, যে না আমরা দিই আর কিছু করতাম না, খালি আরামে সুখে বইয়ে থাকবো আর খামু। কর্মটা কিছু করে চলতে হবে, জীবন তো বাঁচাইতে হইবে। পেটের দায়িত্ব, এই জায়গায় আসছি, কিছু করে চলতে হবে, এটাই জরুরি দরকার। এই যে পলিথিনের বালিশ আছে, পলিথিনের বালিশে আমরা ঘুমাই, এবং কি কেউ রেডিমেড কিছু কাপড় চোপড় বইরা বালিশ বানায় ঘুমাইতেছে, বা মালিকের পক্ষ থেকে কিছু বালিশ দেওয়া আছে। শীত সিজন আসলে আমাদের এই গরমাজনে কিছু কম্বল দেন ঘুমানোর জন্য। অনেকে আছে যে কাপড় চোপড় কম্বল অনেকে নিয়ে আসতে পারেন না, সাধারণ গরিব মানুষ উপার্জন করার মতো টাকাটাই ভালো করে ইনকাম করতে পারে না, বা কারণ বাজার কি জিনিস ভালো করে চিনেই না। এরকম অচেনা মতে যখন আসে, তার কাছ থেকে আইডি কার্ড, কাগজপত্র, জন্ম নিবন্ধন, ওইগুলা ওনার কাছ থেকে সংরক্ষণ করা হয়। ওইগুলা লিখে নেন, উনি গরমাজনে লিখে নেন, লিখে নিয়ে দেখাইতেছে উনার ওই সঠিক ঠিকানাটা লিখে নিলে যেমন উনার একটা সুরক্ষিত একটা ঠিকানা হয়ে গেল। উনিও একটা নিশ্চিত, ঘর মালিক একটা নিশ্চিন্ত হয়ে গেল যে আমার এই লোকটা এই জায়গা বাড়ি, তার ঠিকানা নিলাম, ফোন নাম্বার নিলাম। আর আমার ঘরে যে লোকটা থাকতেছে, এখানে কিন্তু আপনার একটা সুযোগ আছে, যদি ওই যে খাসিটা যারা টানে, যারা কাজ করে, এরা কিন্তু বাহিরে যে খাসি টানে, এখানে নাম্বার দেওয়া আছে, 29 নাম্বার, 30 নাম্বার, 20 নাম্বার, 101 নাম্বার, এরকম একটা নাম্বার দেওয়া আছে খাসির মধ্যে। ওই খাসিগুলো যখন নিচে যায়, তারা যখন কাজ করে, ওই খাসিগুলো যখন কাজ কাম করা হয়, মানে একটা খাসি নিয়ে কাজ করতে করতে গিয়ে একটা লোক যদি হতাশা এবং কি হয়রান হয়ে যে পড়ে যায়, বা কোনো মাথা ঘোরান দিয়ে কোনোভাবে একটা অসুস্থ হয়ে যায়, তখন ঘর মালিকরা জিজ্ঞাসা করে যে এটা কার ঘরের, তখন বলে যে আসলাম কাকার ঘরের এই লোকটা। ঠিক আছে, এই লোকটারে আসলাম কাকার কাছে নিয়ে পৌঁছায় দেয়। কেউ দেখাইতেছে সংসারে ছেলেরা প্রাপ্ত বয়স হয়েছে, ছেলেরা এখন খাবার দাবার দিতেছে না, ভালো করে দেখতেছে না, এখন বাবার চিন্তা বাবা করতে হয়, জীবন বাঁচাইতে গিয়ে বা জীবিকা সংগ্রহ করতেই হবে, এই কারণে এখানে আসতেই হয়। কারণ বাজারে আসলে দেখা যায় আপনার অল্প টাকা দিয়ে থাকা যায়, অল্প পয়সা থাকলে পরে আমাদের এই টাকা আয় দিয়ে আমাদের চলার একটা কাজ কাম করে চলতে পারি, বা ছোটখাটো যদি একটা কাজ কাম এখানে করি, যে কোনো কিছু করি আল্লাহর রহমতে নিজেও চলা যায়। বা যদি বৃদ্ধ বয়সে তাদের বিবি আছে বাড়িতে, হয়তো বা আমার ফুতের বউ আমি না দেখলাম, আমার ছেলে ফেলে না দেখলাম, কিন্তু আমি তো আমার বিবিরে দেখতে পারবো, আমি নিজে তো বাঁচতে পারবো। ওইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে মানে তার শেষ জীবনটা এখানে কাটানোর মতো সুযোগ হয়ে যায়।